দাঁড়ো প্লিজ। এভাবে চুপি চুপি পালিয়ে যেও না প্লিজ। মল্লিকা, মল্লিকা, তুমি এমন পাগলামি করো না মা, পাগলামি করো না। আপনাকে কতবার বলবো, আমি মল্লিকা নই, আমি কাজরি। বাবা, তুমি একটু ওনাকে পরিষ্কার করে বুঝিয়ে বলো না, আমি ওরানের মল্লিকা নই, আমি তোমার মেয়ে কাটুরি। নো, তুমি কাতরি নও, তুমি হচ্ছ আমাদের মল্লিকা। আর তুমি যে মল্লিকা সে প্রমাণ এখন আমার হাতে আছে। বাবা, বাবা উনি এসব কি বলছে? আর শিশির, তোমাকে না বাবা আসতে নিষেধ করলো, এরপর কেন আসছো এখানে? কৌতূহল থেকে। চাচা আমাকে একটা ফোন করে আসতে বললো, আবার আসতে নিষেধ করলো। তখনই আমার মনের ভিতরে কেমন একটা খটকা হলো, তাই এসছি। সেই জন্য তুমি এখানে চলে আসবে? বাবা তুমি চুপ করে আছো কেন, কিছু বলো। আমি ভেবেছিলাম এখানে এনে তোর জীবনটা সুন্দর হবে, ওদের কাছে থাকতে তোর দিকে তারা ভালো করে খেয়াল করবে, কারণ তারা তোকে নিজেদের মেয়ে ভেবেছে। আসলে মেয়ে ভেবেছে তো, সেই জন্যে আমি আশা করে তোকে নিয়ে এসেছিলাম। কিন্তু যখন মল্লিকার ঘরের মল্লিকার ছবিটা দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে ওরা কোনো মোহে, কোনো আবেগে বা কোনো লোভে পড়ে তোকে মেয়ে বলে ভাবেনি। এই আসলেই মল্লিকা। আমি যখন তোকে নদীর পাড়ে দেখেছিলাম, ঠিক সেই রকম ওই ছবিটা, একদম হুবহু। এটাই প্রমাণ, আমি নিশ্চিত হলাম। কুড়িয়ে পেয়েছো মানে? বাবা, তুমি যদি আমাকে সত্যি কুড়িয়ে পেয়ে থাকো, সেদিন যখন উনি তোমাকে বললো যে তুমি আমাকে কুড়িয়ে পেয়েছো কিনা, তবে তুমি রেগে গেলে কেন ওনার প্রতি সেদিন? হারানোর ভয়ে রে মা, তোকে ছাড়া যে আমার জীবন অন্ধকার, তোকে ছাড়া আমি বাঁচবো কি করে বল? তাহলে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? তোকে একটা বড় আকাশ দেওয়ার জন্য রে মা। আমার ওখানে এই ছোট আকাশের নিচে তুই অভাবে থাকবি, কষ্টে থাকবি, সেটা আমি সইতে পারবো না। এখানে এদের কাছে থাকলে তুই আনন্দে থাকবি। এরা তোকে বড় ঘর দিয়ে, ভালো বর দিয়ে তোর বিয়ে দেবে, তুই সুখে থাকবি রে মা। এমন সুখে আমার দরকার নেই বাবা। দরকার আছে রে মা, সেই জন্য তো আমি শিশিরকে ডেকেছিলাম তোর সেই ছোট্টবেলাকার পোশাকটা নিয়ে আসার জন্য। এই পোশাকটা আমি পেয়েছিলাম সেই যেদিন তোকে নদীর তীরে কুড়িয়ে পেয়েছিলাম। আমি ওটা লুকিয়ে রেখেছিলাম ওই লোহার ট্রাঙ্কের ভিতরে, তুই সেটা কোনোদিন দেখিসনি। ভাবলাম ওরা যে তোকে মেয়ে ভাবে, তার তো একটা প্রমাণ দরকার। সেই জন্য প্রমাণটা আনতে বলেছিলাম। ওটা দেখলে পরে ওরা নিশ্চিত হবে তোকে আদর করবে, ভালোবাসবে, করে সব কেলে। তাহলে আবার আপনি শিশিরকে এখানে আসতে নিষেধ করলেন কেন? মায়ের যন্ত্রণায়, বড় মায়ের ভাই, ও না থাকলে আমার দুনিয়ায় অন্ধকার। আমি অচল, আমি বিকল। আমার এই মেয়ে আমার হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। ও না থাকলে আমি চলবো কি করে? সেই জন্যে আমি কৃষিকে আসতে না করেছিলাম। কিন্তু তারপর আমি চাচার নিষেধ অমান্য করে এখানে চলে এসেছি। চাচা যখন আমাকে ফোন করে আসতে নিষেধ করলো, তখন এই কাপড়টা আমার হাতে ছিল। আমি হুট করে বুঝতে পারলাম যে এই কাপড়ের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তাই আমি দেরি না করে রাতে রওনা করে এখানে চলে আসছি। আর সকালেই তোর সঙ্গে আমার দেখা হয়ে গেল। দেখো হাজার কি খেলা, তুমি বুঝতে পারছো? সত্য কোনোদিন কেউ কখনো চাপিয়ে রাখতে পারে না। আমাকে মাফ করে দেবেন। পরের ধন আর আমি কতদিন পাহাড় দেব? মালিক আর পাহাড়ের আর তো কখনো এক হতে পারে না। আমাকে মাফ করে দেবেন। চলো শিশির। কোথায় যাচ্ছেন আপনি?
আপনি তো আমার কাছে মাপ চেয়েছেন, আমি আপনাকে মাপ করেছি কিনা তা জেনে যাবেন না। এতটা বছর আপনি আপনি আমার মল্লিকার পাহারাদার ছিলেন, তার তার পুরস্কার না নিয়ে তো আমি আপনাকে যেতে দেব না। এতটা বছর আপনি মল্লিকার পাহারাদার ছিলেন, বাকিটা জীবনও আপনি মল্লিকার পাহারাদারি হিসেবে থাকবেন। আপনি আপনি যেতে পারবেন না গ্রামে। আরে ভাই, আপনি আপনি কেমন মানুষ? আপনি আপনি ভাইটাকে ভাই বলে কাছে টেনে নিতে পারলেন না। আরে আপনার কাজরি আপনার কাছেই থাকবে চিরদিন কাজরি হয়ে। আর এই কাজরি আমার মল্লিকা হয়ে থাকবে আমার কাছে যতদিন আমি বেঁচে থাকি। আপনি কিছুতেই কোথাও যেতে পারবেন না।